এটা 12 লিটার বলে তাই, এটা তো 12 লিটার যখন হয়েছে তখন। এখন তো আর আপনার যখন বাচ্চা আছে, এখন বয়স হলো 4 মাস প্লাস। তাহলে 4 মাস কিন্তু 12 লিটার প্রথম দিন হচ্ছে, তাই বলে 12 লিটার এখনো তো হবে না। না, এখন এখন হবে পাইতে না। চাইলে 8 লিটার। আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি বিরুলিয়া কালিয়াকৈর এলাকায়। এই এলাকাটি ফুল চাষ, সবজি চাষ এবং খামারের জন্য বিখ্যাত। এই কালিয়াকৈর এলাকায় অনেকগুলো প্রান্তিক চাষি এবং নতুন উদ্যোক্তা এবং পুরনো সফল উদ্যোক্তাও রয়েছে। তানভীর এগ্রো বরাবরই আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করে। আপনারা এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। পর্যায়ক্রমে আপনাদের এই এলাকার চাষিদের জীবনযাত্রা, চাষিদের উন্নয়ন এবং প্রান্তিক খামারি যারা আছে তাদের সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করুন। চলুন আজকে দেখে আসি স্বপ্ন ছায়া একটি খামারে কি কি ধরনের গরু আছে এবং কিভাবে তারা গরু লালন পালন করে, পরিচর্যা করে এবং কত লিটার দুধ উৎপাদন করতেছে, এই বিষয়ে খামারিদের সঙ্গে কথা বলবো। দর্শক, স্বপ্ন ছায়া খামারের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এটি বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায়। এই স্বপ্ন ছায়া খামারের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা বলে নিচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ভাই। একটি খামার করতে গেলে অবশ্যই আগে সেই খামারের স্ট্রাকচার তৈরি করতে হবে, অর্থাৎ শেড তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নছায়া এই খামারের শেডটি কতটা খোলামেলা এবং সুন্দর, এবং এই খামারের ভিতরে যেই গাভীগুলো আছে, যে গরুগুলো আছে, সবগুলোই সুস্থ এবং সবল। আমরা প্রত্যেকেই খামার করতে চাই, তাই খামার করার আগে অবশ্যই খামারের পরিবেশটা যেন খোলামেলা হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। স্বপ্নছায়া এই খামারের কর্মচারীর সঙ্গে আমরা কথা বলবো। তার আগে একটি কথা বলে দিতে চাচ্ছি, তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। গাভীতে পশুদের প্রধান খাদ্য খড়। দেখেন, এই খামারে এখানে খড়ের জন্য একটি চালা তৈরি করা হয়েছে এবং এই খড়গুলোই এই গরু খায়। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ঘাস চাষ করা হয়। এখান থেকে ঘাস কেটে এই গাভীগুলোকে খাওয়ানো হয়। আমরা কথা বলবো এই ফার্মের কর্মচারী ভাই, উনি বলবেন যেখানে কতগুলো গাভী আছে এবং কি জাতের গাভী, কত লিটার দুধ দিচ্ছে, সেই বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করছি। হ্যাঁ দর্শক বন্ধু, আমরা এখন আছি বিরুলিয়া কালিয়াকৈর এলাকায় স্বপ্নছায়া এগ্রো ফার্মে। এই ফার্মে যে কর্মচারী ভাই, ওনার সঙ্গে কথা বলবে আমরা এবং শুনবো কি ধরনের গাভী আছে এবং কত লিটার দুধ উৎপন্ন হচ্ছে প্রতিদিন। বড় গাভী হলো 14টা, আর বাদ বাকি হলো এখানে হলিস্টিন ফ্রিজিয়ান জার্সি নাই, হলিস্টিন ফ্রিজিয়ান পার্সেন্ট 80%, 70%, 100% নাই, আর বাদ বাকি দেশি দুধ করে। 2 গুণ কত লিটার 2 গুণ দুধ হয়?
মানে ইনকামের সোর্সটা দৈনিক কত আসে? ইনকামের সোর্সটা যদি আমি 80 টাকাকে ধরে দিলে 6400 দুই মনের দাম। আর বাদ বাকি ইনকাম হলো 500 টাকা। বিক্রি করে যায় হবে। হ্যাঁ, আমরা তো বাছুর রাখি না, একবারে লট ধরে বিক্রি করি, শুধু গাভী রাখি। আর কত বছর বয়স হলে বিক্রি করে দেন? এর নির্দিষ্ট নাই, তারপরে যে এখন সময় আছে এখন বিক্রি করে দেবো, এই সাইজ হলে বিক্রি করে দিই। তারপরে এর বয়স কত দিন? এটার 8 মাস, কিছু কিছু আছে ওটার 1 বছর, এগুলো হলো 7 মাস, ওগুলো 6 মাস, এরকম। এক লটে যখন হয় লটে বিক্রি করে দিই। এগুলো সব হলস্টেইন ফ্রিজিয়ান নাকি? এই হলে চলছে। কতটি দুধ দেয় এই গরুগুলো প্রত্যেকদিন? প্রতিদিন এটা হলো 11-12 লিটার। 11-12 লিটার। এটা জাত হচ্ছে হলিস্টিন ফিজিয়ান ক্রস আর কি। ক্রস। এর বাছুর কোনটা? এর বাছুর ওই পাশে বড়টা, এর বাছুর। এই এগুলো না? আচ্ছা। তার মানে আপনার এখানে দুধ দেওয়া গরু হচ্ছে এই একটা, সবার এই সবগুলাই? জি। তার মানে প্রত্যেকটাই প্রায় 12 লিটার করেই দুধ দিচ্ছে, এই তো? এটা 12 লিটার বলে তাই, এটা তো 12 লিটার যখন হয়েছে তখন। এখন তো আর আপনার যখন বাচ্চা আছে, এখন বয়স হলো 4 মাস প্লাস। 4 মাস কিন্তু 12 লিটার প্রথম দিন হচ্ছে, তাই বলে 12 লিটার এখনো তো হবে না। না, এখন এখন হবে না। পাইতেছে হলো 8 লিটার। এখন 8 লিটার। এ কতদিন দুধ দিবে এটা? জি, এ দুধ দিবে নির্ভর করে হলো গাভীন হওয়ার পরে। কোনো গরু হলো 3 মাস পর ডাক আসে, কোনোটা হলো আপনার 6 মাস পর ডাক আসে, কোনোটা হলো 8 মাস পরে ডাক আসে। যেটা হলো 3 মাস পর ডাক আসে সেটা হলো ওই যখন আরেকটা বাচ্চা সে ধরবে, মানে গাভ যখন সে ধরবে, গাভীন হবে তখন, তখন ওই গাভীন হওয়ার থেকে 7 মাস পর্যন্ত, দিক আর না দিক 7 মাস পর্যন্ত সবাই দুধ দহন করে, তারপর বন্ধ করে দেয়। 7 মাস পর 7 মাস। শেষের দিকে যা দুধ একটু কমে যায় আর কি। কমে যাও, বন্ধ করে দেয়। 7 মাস আর ওইদিকে 3 মাস, 1 বছর। এদের মূল খাবারটা কি? এদের গরু আমরা সবাই জানি, গরু তো যা খায় তাই, মেন খাবার হলো না, ঘাস। আলাদা কোনো ফিড মেন খাবার হলো ওদের ঘাস। ঘাস। আর বাড়তি খাবার হিসেবে আমরা কুড়া ভুসি এটা অভ্যস্ত করছি, তাই আসলে তো বেশি বেশি দুধ পাওয়ার জন্য আমরা এগুলো দিয়েছি। আসলে তো এগুলো না, ও কি ঘাস খাবে, ও ঘাস হলো ওর প্রধান খাদ্য। মানে কুড়া দেন, ফিড দেন, ভুসি দেন, যাই দেন না কেন, ঘাস তো ওদের প্রধান খাদ্য। এই ঘাসগুলো এখান থেকে খাওয়ান, তাই না? আর এখানে আছে, ওর পাশে আছে, ওর পাশে আছে, সব দিকে। আচ্ছা। 7-8টি দুগ্ধজাত গরু আছে আপনাদের এখানে। শুধু ওই দুধের গরুই পালেন নাকি সার? না, দুধের গরু, শুধু দুধের গরু। ডেইরি ফার্ম। এখানে সব দুগ্ধজাত গরুগুলো আছে যেখান থেকে দুধ উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজিয়ান জাতের গরু, যেগুলো প্রায় 10 থেকে 12 কেজি দুধ দিতে সক্ষম। এবং এই গরুগুলো ফিজিয়ান এবং কিছু ক্রস বীজ দিয়ে উৎপাদন। এই গরুগুলো এখানে সবগুলো দুগ্ধজাত গরু, প্রত্যেকটা গরুই শুরুর দিকে প্রায় 10 থেকে 12 কেজি দুধ দিয়ে থাকে। এবং যতদিন এরা পরবর্তী না হয় ততদিন পর্যন্ত দুধ দিতে থাকে। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা একটু লম্বা আকৃতির এবং এদের দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এখানে প্রায় 15 থেকে 16টি দুগ্ধজাত গরু রয়েছে।
এটা ঘাস কাটার মেশিন না? কি ঘাস ভাই? ঘাসের নাম কি? ইপিআর। এই ঘাসগুলো না, ইপিআর ঘাস। এগুলো আরো ছোট হইতো না? মেশিন হয়েছে কি গেছে বেরিং গেছে না তার হচ্ছে ভুসি, ফুড জাতীয় খাদ্য। হ্যাঁ দর্শক, স্বপ্নছায়া এই খামারের কিছু ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং যাওয়ার আগে একটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে আমরা প্রত্যেকে খামার শুরু করার আগে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে খামার শুরু করতে হবে। এবং সফল খামারি যারা, তাদের সঙ্গে পরামর্শ নিয়ে খামার করতে পারলে অবশ্যই আমরা সফল হব। আমরা সফল হই, উদ্যোগী হই, এই প্রত্যাশা নিয়ে এই ভিডিও আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।